বাংলাদেশের জাতীয় দলে বোলিং কোচের দিক থেকে, বোলিং কোচ আনার দিক থেকে বাংলাদেশ বেশ সফল, এটা বলাই যায়। ফার্স্ট বোলিং কোচ অ্যালান ডোনাল্ড চলে যাওয়ার পরে এবার স্পিন বোলিংয়ের জন্য মুস্তাক আহমেদের মতো কিংবদন্তি লেগ স্পিনারকে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে ভিড়িয়েছিল এবং যদিও তার সঙ্গে চুক্তি ছিল বিশ্বকাপ পর্যন্ত, টি-20 বিশ্বকাপ পর্যন্তই, এপ্রিলে তিনি যোগ দিয়েছিলেন, টি-20 বিশ্বকাপ পর্যন্ত তার চুক্তি। কিন্তু দুদিন আগেই যখন বিসিবি বস বলে দিলেন যে মুস্তাক আহমেদকে তারা দীর্ঘমেয়াদে চান এবং দীর্ঘমেয়াদে তাকে রাখার জন্য তারা প্রস্তুত, ঠিক সেই মুহূর্তেই গতকালকে যে খবর তৈরি হয়েছে এবং আজকে সমস্ত জাতীয় পত্রিকায় খবর হয়ে গেছে, সেটা হলো মুস্তাক আহমেদ আর থাকছেন না, অর্থাৎ মুস্তাক আহমেদকে বাংলাদেশ রাখতে পারল না। এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য আর একটা বড় ধাক্কা। যখন মুস্তাক আহমেদের সঙ্গে ইউজ টু হয়ে যাচ্ছিলেন রিশাদরা, তখন মুস্তাক আহমেদ ঘোষণা দিয়েছেন এবং মুস্তাক আহমেদ অলরেডি চুক্তি করে ফেলেছেন আর একটা দলের সাথে, এবং সেটা জাতীয় দল নয়, ইংল্যান্ডের অনূর্ধ্ব 19 দলের সঙ্গে তিনি চুক্তি করেছেন। ইংল্যান্ডের অনূর্ধ্ব 19 দলের কোচ হয়ে তিনি যাচ্ছেন। এই চুক্তি করার ফলে যেটা নিশ্চিত হলো, মুস্তাক আহমেদকে আমরা আর পাচ্ছি না। তাহলে আমাদের আরেকটা ভিডিওতে আমরা বাংলাদেশের ক্রিকেটের অবকাঠামো নিয়ে আলোচনা করছিলাম। বাংলাদেশের ক্রিকেটের অবকাঠামো, বাংলাদেশের ক্রিকেট বোর্ডের দায়িত্বশীল কর্তাদের দূরদর্শিতা এতটাই মানে নিচের সারিতে নেমে গেছে যে আমরা দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনাতেই যেতে পারছি না। অ্যালান ডোনাল্ডকে যখন খুবই প্রয়োজন ছিল, তখন অ্যালান ডোনাল্ডের সঙ্গে অযথা ঝামেলা পাকিয়ে তাকে বিদায় নিতে বাধ্য করা হয়েছে এক ধরনের। এরপর মুস্তাক আহমেদ, যদিও ব্যক্তিগতভাবে আমি পাকিস্তানি কোনো কোচ বাংলাদেশের সঙ্গে যুক্ত হোক এটার সঙ্গে একমত নই, তারপরেও মুস্তাক আহমেদের মতো গ্রেট ক্রিকেটাররা যখন যুক্ত হন, তখন দেশ, কাল, পাত্র এগুলোর ঊর্ধ্বে উঠতে হয়, ঊর্ধ্বে উঠেই আসলে কথা বলতে হয়। কারণ মুস্তাক আহমেদের মতো গ্রেটরা যদি ক্রিকেটারদের সঙ্গে সম্পৃক্ত থাকেন, তাহলে সেখান থেকে নতুন নতুন কৌশল, নতুন নতুন ক্রিকেটার বের করা সম্ভব। অবকাঠামো দুর্বল, বাংলাদেশের সংগঠকরা এতটাই তাদের সাংগঠনিক কার্যক্রম দুর্বল যে মুস্তাক আহমেদের মতো, অ্যালান ডোনাল্ডের মতো তারকাদের এনেও তারা কিন্তু কাজে লাগাতে পারছেন না এবং দীর্ঘমেয়াদী রাখতে পারছেন না। মুস্তাক আহমেদের রিপ্লেসমেন্ট কে হবেন সেটা এখন বড় প্রশ্ন। যখন রিশাদ হোসেন মুস্তাক আহমেদের সহচার্যেই এবারের বিশ্বকাপে তাক লাগানো পারফরমেন্স করেছেন, তখন রিশাদ আবারও অভিভাবক শূন্য হয়ে গেলেন। এবারের স্পিন বোলিং কোচ যদি লেগ স্পিনার না হয়, তাহলে রিশাদের যতটুকু উন্নতি হওয়ার সম্ভাবনা ছিল সেটাতে আবার ধস নামবে কিনা, সেটাই এখন দেখার বিষয়।